বরং খ্রিস্টানদের এমন একটা সময়কে বাছাই করেছে যে সময়ের মধ্যে গড়ির কাঁটাগুলো, গড়ির প্রত্যেকটা কাঁটা জিরো জিরো হয়ে যায়। ওই সময়টাকে তারা উদযাপনের রাত বানিয়ে মুসলমানরা আজকে তাদের ঈমান বিকৃত করে দিচ্ছে, মুসলমানরা আজকে তাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। কেন তুমি ইসলাম বিদ্বেষীদের কালচার গ্রহণ করলা? কেন তুমি নাসারাদের কালচার গ্রহণ করলা? প্রথমে আমরা জানবো 31st নাইট কাকে বলে। একটি বছরের শেষ লগ্নে এবং আরেকটি বছরের সূচনা লগ্নে মাঝখানের যে সময়টা অতিবাহিত হয় ওই সময়টাকে 31st নাইট বলে। এখন কথা হলো, এই 31st নাইট কোত্থেকে আসলো? এটা কাদের কালচার? এটা সম্পূর্ণ বিধর্মীদের, ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে ঘৃণা করে, ইসলামের বিপক্ষে অবস্থান করে, ইহুদি খ্রিস্টানদের এটা একটা কালচার। প্রাচীন রোম সম্রাট যারা ছিল, প্রাচীন রোমক যারা ছিল, তারা এমন কোনো বস্তু ছিল না যেগুলোর পূজা তারা করতো না। তাদের এই পূজার মধ্যে একটা মূর্তি ছিল, যে মূর্তিটার নাম ছিল জানুস, যে মূর্তিটার নাম ছিল জানুস মূর্তি। তারা এই জানুস মূর্তিকে মনে করত যত ক্ষমতা, শক্তি, কল্যাণ, অকল্যাণ, অতীত, ভবিষ্যৎ, এই সকল কিছুর মালিক হলো এই জানুস মূর্তি। সকলে বলি নাউজুবিল্লাহ। আর এই জানুস মূর্তির আকৃতিটা কিরকম ছিল? যে ওই জানুস মূর্তির হাতে, এক হাতে একটা চাবি থাকতো, এক হাতে একটা চাবি, আর এক হাতে কি থাকতো? একটা লাঠি থাকতো, এবং তার পিছনে একটা মুখ এবং সামনের দিকে একটা মুখ। ইংরেজি বর্ষের বছরটা যখন শেষ লগ্নে চলে যায়, তখন প্রাচীন রোমকরা ওই জানুস মূর্তির পিছনে গিয়ে দাঁড়াইত এবং জানুস মূর্তিকে বলতো, আমাদের অতীতের দিনগুলো যে ভালো গিয়েছে এটার একমাত্র কারণ হলো এই জানুস মূর্তি, তাকে সন্তুষ্ট রাখার জন্য। যখন 12টা বেজে 1 মিনিট হয়ে যেত, তখন তারা সাথে সাথে পিছন থেকে সামনের দিক জানুস মূর্তির সামনের দিকে চলে যাইত এবং তারা সামনের দিকে গিয়ে বলতো যে আমাদের ভবিষ্যতের দিনগুলোকে তুমি সুখ শান্তিতে কাটাও। কার কাছে এই কথাগুলো বলতো? জানুস মূর্তির কাছে প্রাচীন রোমকরা বলতো। এখন আপনারাই বলেন, সকল কিছুর মালিককে? একমাত্র আল্লাহ তাআলা। সুখ শান্তি, দুঃখ কষ্ট, অতীতে কি হবে, আমার ভবিষ্যতে কি হবে, এই সকল কিছুর মালিক কি? একমাত্র আল্লাহ তাআলা। তাহলে তারা যে জানুস মূর্তিকে এই সম্বর্ধনা দিয়ে তারা 31st নাইট উদযাপন করছে, আর আমরা ওই কালচারটাকে গ্রহণ করি, আমরা মুসলিমরাও উদযাপন করছি, তার মানে কি দাঁড়ায়? আপনারা বলেন। আপনার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা বলেন, তার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে আপনিও কি এটা কামনা করেন? আপনার সন্তানরাও কি এটা কামনা করে? আপনারা বলেন। 31st নাইট তো আপনাদের সন্তানরাই পালন করছে, আপনাদের ছেলে মেয়েরাই পালন করছে, আপনারাও পালন করেন, আপনারাও পালন করছেন না। তাহলে এখন বলেন, তারা এই উদযাপনটা কখন করছে? তারা তো ওই দেবতাকে সামনে রেখে ওই দেবতার কাছে এই সকল কিছু চেয়ে তারা এই উদযাপনটা করতো। তাহলে আপনি কেন করছেন? আপনি কি ওই দেবতাকে মানেন? বলেন, আপনারা ওই দেবতাকে মানেন নাকি আপনার ধর্ম এক? আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন, আপনি মুসলমান, আপনার ধর্ম ইসলাম। তাহলে আপনি কেন ইতিহাস কাটেন না? এই 31st নাইটে ইতিহাস করতে কি আসলো? আজকে আমরা ইতিহাস কাটি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, শেষ যুগে ঈমান ধরে রাখা এত কঠিন হবে যে একটা আগুনের বল হাতে রাখা যতটুকু কঠিন হবে, এর থেকেও বেশি কঠিন হবে ঈমান ধরে রাখা। এখন বুঝতে পারছেন কেন কঠিন হবে? আমরা যে ইংরেজি মাসের খ্রিস্টাব্দ গণনা করি, এই ইংরেজি মাসের খ্রিস্টাব্দ কোত্থেকে আসলো? ইংরেজি মাসের যে খ্রিস্টাব্দ আমরা গণনা করি, এটা কোত্থেকে আসলো? এটাও জানুস মূর্তি থেকে। জানুস মূর্তি থেকে জানুয়ারি, ইংরেজি মাসের খ্রিস্টাব্দের প্রথম বছরের নাম রাখা হলো কি? জানুয়ারি। এই খ্রিস্টাব্দ আসছে ওই জানুস মূর্তি থেকে। কিভাবে জানুস মূর্তি থেকে আসলো? যখন তারা এই দেবতাকে সমস্ত ক্ষমতার উৎস মনে করে
তখন তারা এই দেবতাকে সামনে রেখে এই দেবতার নামকরণে ইংরেজি মাসের খ্রিস্টাব্দর গণনা শুরু করা হয় জানুয়ারি মাস দ্বারা। ইংরেজি মাসের খ্রিস্টাব্দ গণনা শুরু করা হয় জানুয়ারি মাস দ্বারা। আজকে আমরা সামান্য একটু আনন্দের জন্য আমাদের ইমানকে বিকৃত করে দিচ্ছি, কিন্তু আমরা এটাও বুঝতেছি না। এখন কথা হলো, এই 31 নাইট প্রাচীন রোমকরা কিভাবে উদযাপন করত? যখন এই সময়টা আসতো তখন তারা আলো প্রজ্বলিত করত, আতশ ফুটাইত, ফটকা ফুটাইত এবং নারীদের মাধ্যমে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা সমাজের মধ্যে কি করত? বিস্তার করত। এখন বর্তমানে এগুলো আছে কিনা? শুধু বাংলাদেশ নয়, আপনাদের এই মহল্লায় কি হয়? এই মহল্লা হয়। আপনি একবার চিন্তা করুন, যে ব্যক্তিটা ইসলাম ধর্মের অনুসারী না, সে কি কখনো আপনার মুসলমানের কোন একটা কালচার গ্রহণ করছে? বলুন, আপনারা বলুন, সে কি কখনো মুসলমানদের কোনো কালচার গ্রহণ করছে? তাহলে আপনি মুসলমান হয়ে একটা খ্রিস্ট ধর্মে বিধর্মীদের কালচার কেন গ্রহণ করেন? আপনার দিন, আপনার ইসলাম, আপনার ধর্ম আপনাকে তো 365টা রাত দিয়েছে উদযাপনের জন্য, নাইট উদযাপন করার জন্য। আপনার ইসলাম, আপনার ধর্ম 365টা দিন দিয়েছেন। তাহলে আপনি বিধর্মীদের থেকে ভাড়া করে একটা রাত উদযাপন কেন করবেন? একটা রাত নয়, শুধু একটা রাতের কিছু অংশ, যে অংশের কোনো মূল্য নেই, যখন প্রত্যেকটা সংখ্যা 0 হয়ে যায়, তখন ওই সময়টাকে উদযাপন করার জন্য আপনি খ্রিস্টানদের থেকে কেন ধার করে নিয়ে আসবেন? বলেন, 0 কোনো মূল্য আছে? এই 31 নাইট মানুষ কখন উদযাপন করে? যখন ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা সবগুলো যখন 0 হয়ে যায়, তখন এই 31 নাইট উদযাপন করে। তাহলে 0 তো কোনো মূল্য নেই। বলেন, এই 0 কোনো মূল্য আছে? এটা তো কোনো সময় না। তাহলে বৈষম্য তো আপনারা সৃষ্টি করছেন। ইসলাম আপনাকে শান্তির ছায়া তোলা আহ্বান করে, আর আপনি কি করেন? আপনারা বৈষম্য সৃষ্টি করেন, ইসলামের বিপক্ষে অবস্থান করেন, ইসলামের নাম বিকৃত করেন, মুসলমানদের ধর্মকে অপমানিত করেন, ধর্মকে আপনারা বিকৃত করেন। যে একটা ইসলাম বিদ্বেষী যদি ইসলামের কোন কালচার গ্রহণ না করে, তাহলে আপনি কেন মুসলমান হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে আপনি কেন বিধর্মীদের একটা কালচার গ্রহণ করবেন? 365টা রাতকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নাইট উদযাপনের রাত বানিয়েছেন। একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা এই 365টা রাত থেকে বিশেষভাবে বাছাই করে 13টা রাতকে ফুলভাবে দিয়েছেন। পুরা রাত উদযাপনের জন্য আল্লাহ তাআলা 13টা রাত দিয়েছেন। এর মধ্যে প্রথম রাত হল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা মুসলমানদের যে বিশেষ 13টা রাত দিয়েছেন, যে 13টা রাতকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত পুরা রাতকে মুসলমানদের জন্য রাত উদযাপন বানিয়েছেন, নাইট উদযাপন বানিয়েছেন। এমন একটা রাতের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন। একটা রাতের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন। 2 নম্বরে যে রাতটা দিয়েছেন আল্লাহ তাআলা, সেই রাতটা হলো শবে বরাতের রাত। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এই শবে বরাতের মর্যাদা বর্ণনা করে বলেছেন যে এই শবে বরাতের রাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ফয়সালা করেন। 3 এবং 4 নম্বরে যে রাতগুলো দিয়েছেন, সেই রাতগুলো হলো ইয়াউমুল ঈদাইন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের রাত। এর পরবর্তীতে আল্লাহ তাআলা যে রাতগুলো দিয়েছেন,
সেই রাতগুলো হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সেই রাতগুলো। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু মুসলমানদের জন্য এই 13টা রাতকে মর্যাদা সম্পন্ন বানাই নাই, বরং মুসলমানদের 365টা রাতকে আমি তাদের জন্য মর্যাদা সম্পন্ন বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলতেছেন, এই 13 রাত বাদ দিয়ে বাকি রাতগুলোর মধ্যে তুমি শুধু আমি আল্লাহ তাআলার জন্য মিনাল লাইল রাতের কিছু অংশকে নির্ধারণ করো এবং ওই সময়ের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করো। ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আল্লাহ তাআলা বলেন, তুমি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো, দেখবে আমি আল্লাহ তাআলা মুসলমানদের 365টা রাতকেই তাদের জন্য উৎসবের রাত বানাইলাম। কিন্তু মুসলমানরা কত আফসোস, মুসলমানরা কত বড় বেঈমান, মুসলমানরা কত বড় গাদ্দার, নামদারি মুসলমানগুলো কত বড় গাদ্দার। মুসলমানদের এই 365 দিন উদযাপনের রাতগুলো ভালো লাগে না, বরং খ্রিস্টানদের এমন একটা সময়কে বাছাই করেছে যে সময়ের মধ্যে গড়ির কাঁটাগুলো, গড়ির প্রত্যেকটা কাঁটা 0 হয়ে যায়। ওই সময়টাকে তারা উদযাপনের রাত বানিয়ে মুসলমানরা আজকে তাদের ঈমান বিকৃত করে দিচ্ছে, মুসলমানরা আজকে তাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। কেন তুমি ইসলাম বিদ্বেষীদের কালচার গ্রহণ করলা? কেন তুমি নাসারাদের কালচার গ্রহণ করলা? ইসলাম কত শান্তির জায়গা, কেন তুমি বুঝো না? কেন তুমি বুঝো না?